বাংলাদেশ সহ সারা ভারত জুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচারের প্রতিবাদে সিপিআইএমের মিছিল ও পথসভা হলো আরামবাগে। শুক্রবার সিপিআইএমের আরামবাগ এরিয়া কমিটির উদ্যোগে করা হয় এই কর্মসূচি। জানা গেছে, এদিন প্রথমে সিপিআইএমের আরামবাগ এরিয়া কমিটির কার্যালয় থেকে শুরু হয় মিছিল। আরামবাগের বিভিন্ন এলাকা দিয়ে মিছিল গিয়ে শেষ হয় গৌরহাটি মোড় এলাকায়। সেখানেই পথসভা করেন তারা। এই পুরো কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের প্রাক্তন সাংসদ তথা সিপিআইএম নেতা শক্তিমোহন মালিক, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পূর্ণেন্দু চ্যাটার্জি, সিপিআইএম নেতা সুশান্ত মণ্ডল, মোজাম্মেল হোসেন সহ একাধিক সিপিআইএম নেতা কর্মীরা। আজকে 6ই ডিসেম্বর 1992 সালে 6ই ডিসেম্বর বিজেপির নেতৃত্বের তাদের নেতৃত্ব দিয়ে দেশের একটি ঐতিহাসিক সৌধ যা বাবরি মসজিদ নামে পরিচিত ছিল, 500 বছরের পুরানো একটি মসজিদকে ধ্বংস করা হয় এবং তারপর গোটা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়, সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হয়। যারা করেছিল এই কাজ তারা আজকে আমাদের দেশের শাসন ক্ষমতায় বসে আছে এবং তারা 11 বছর আমাদের দেশের শাসন ক্ষমতায় আছে। কিন্তু শাসন ক্ষমতায় থেকেও সেই বাবরি মসজিদের জায়গাকে আদালতের নির্দেশে রাম মন্দির তৈরি হয়েছে এবং আদালতেও বিচার ব্যবস্থার একাংশ তারা সাম্প্রদায়িক শক্তির পক্ষে দাঁড়াচ্ছে এবং সংখ্যালঘুদের স্বার্থের বিরুদ্ধে কথা বলছে। তারা ঈশ্বরের নামে অন্য নামে তারা নির্দেশ দিয়েছে, এই কথা আমরা শুনতে পাই। আমরা দেখেছি বাবরি মসজিদ মামলার যে রায়, তাতে রায় হয়েছে কিন্তু ন্যায় হয়নি। আবার এই সময়তে গোটা দেশ জুড়ে অনেক মসজিদের নিচে মন্দির পাওয়া যাবে এই নিয়ে তারা সেখানে সমীক্ষার কাজ শুরু করছে, ফলে সেখানে ধর্মীয় উত্তেজনা তৈরি হচ্ছে। আমরা এর বিরুদ্ধে, আমরা এর প্রতিবাদ করছি। আবার পাশাপাশি এই সময়ে গত 5ই আগস্ট আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, যেখানকার যিনি শাসন ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ, তার নেত্রী শেখ হাসিনা, তার বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান হয়। হাসিনা দেশ ছেড়ে ভারতবর্ষে আশ্রয় নেন আর তারপর সেখানে একজন নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি মোহাম্মদ ইউনূসকে প্রধানমন্ত্রী করে একটি তদারকি সরকার গঠিত হয়েছে। কিন্তু তারপর বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা, আওয়ামী লীগের যারা নেতা কর্মী তারা আক্রান্ত হচ্ছে প্রতিদিন এবং ওখানকার যারা ধর্মীয় সংখ্যালঘু তাদের ধর্মস্থান আক্রান্ত হচ্ছে, তাদের জীবনহানি হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে এবং বাড়ি ঘরদোর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আমরা একইভাবে যেমন আমাদের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা, তাদের জীবন, তাদের সম্পত্তি, তাদের ধর্মীয় স্বাধীনতার পক্ষে, একইভাবে আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেখানকার যারা সংখ্যালঘু তাদের জীবনহানির বিরুদ্ধে, আমরা তাদের ধর্মস্থান আক্রান্তের বিরুদ্ধে, আমরা তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নে আমরা। কিন্তু সেটি প্রতিবেশী রাষ্ট্র, সেখানকার রাষ্ট্রের যে জন্ম 1971-এ বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, যার মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম, আজকে যারা এই কাজ করছে ধরো সংখ্যালঘুদের উপর আক্রমণ, ওখানকার মৌলবাদী শক্তি তারা মুক্তিযুদ্ধের গৌরবময় অধ্যায়কে অস্বীকার করতে চাইছে এবং মুক্তিযুদ্ধের জনক শেখ মুজিবুর রহমানের মূর্তিকে ভাঙছে, তার সমস্ত ইতিহাসকে কালিমালিপ্ত করছে এবং ইতিহাসকে মুছে দিতে চাইছে। আমরা আজকে এই কর্মসূচির মধ্য দিয়ে এই দুটি আমাদের দেশ এবং প্রতিবেশী রাষ্ট্রের এই ধরনের ঘৃণ্য অপচেষ্টার বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি এবং আমরা দাবি করছি বাংলাদেশ সরকারকে অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, সেখানে আইনের শাসন ফিরিয়ে আনতে হবে। যেহেতু বাংলা সেখানকার ভাষা, আমাদের রাজ্যের ভাষা একই রাজ্য ছিল, দেশ ভাগের মধ্য দিয়ে একটি রাষ্ট্র তৈরি হয়েছে, দুটি রাষ্ট্রের আমরা ভারত রাষ্ট্রের মধ্যে আছি। ফলে ওপারের নিরাপত্তা, ওদের প্রদেশের অনেক আত্মীয়তা আছে আমাদের এ রাজ্যে বাস করে, ফলে তাদেরও একটা সহানুভূতি আছে, তারাও আতঙ্কিত। এই পরিস্থিতিতে আমরা দাবি করছি বাংলাদেশের তদারকি সরকার সেখানকার সংখ্যালঘু মানুষের নিরাপত্তা, তাদের ধর্মীয় স্থানের নিরাপত্তা সুনিশ্চিত করুক, তাদের জীবন জীবিকার সুনিশ্চিত করুক, এই দাবি আমরা রাখছি। আমার নাম পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, আমি সিপিআইএম হুগলি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য।
এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।